আজকের আলু পরোটাটা কতটা নরম তুলতুলে হয়েছে, তো দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন তো একেবারে হয়েছে নরম আর তুলতুলে। তো দেখেই বুঝতে পারছেন আজকের এই আলু পরোটাটা কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একেবারে নরম তুলতুলে আলু পরোটা। আর এই আলু পরোটার টেস্টই যেমন হয় আর বানানো হয়ে যায় খুবই ঝটপট। তো আপনারা সকালে জলখাবারে বাড়িতে কিন্তু এরকম আলু পরোটা বানিয়ে নিতে পারেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন আজকের আমি আলু পরোটার জন্য এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। তো আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু আলু পরোটাটা বানাতে পারেন। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে 2 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। আর এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আটাটা কিন্তু ময়ম করে নিয়েছি। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো এখানে আমি নর্মাল জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। তো দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। তো আমরা রুটি পরোটা করতে যেমনই আটা মাখি ঠিক সেই রকম করে কিন্তু মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটার উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা মাখিয়ে এইভাবে আমি রেখে দেব। আর এবার আমি এই ডোটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আজকে আমি আলু পরোটার জন্য এখানে কটা আলু আগের থেকে কিন্তু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর একটা নিয়েছি গ্রেটার। আর এই গ্রেটার দিয়ে আমি আলুগুলো এখন গ্রেট করে নেব। তো আলুটা আপনারা হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে তো আলুটা কিন্তু খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে। যে আলুর মধ্যে যে গোটা গোটা ভাব সেটা কিন্তু আর থাকবে না। তো সমস্ত আলুগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি এখন হাত ধুয়ে আর উনুনটা জ্বেলে দেব। কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমি এখানে আলুর পুরটা সাদা তেল দিয়ে বানাচ্ছি। তো আপনারা চাইলে সরষের তেল দিয়েও আলুর পুরটা বানিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে আর তেলের উপর আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ। তো আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কাও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু হালকা করে কিন্তু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু একটু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো টমেটো। তো একটা ছোট সাইজের টমেটো, সেটাও আমি কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোর উপর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে তো টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা। তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর আদাটাও একটু ভেজে নেব যাতে করে আদার যে কাঁচা গন্ধটা চলে যায়। তো সমস্ত কিছুর সাথে আদাটাও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। আর এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা কিন্তু আগে একটু টমেটোর সাথে দেওয়া ছিল, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। আর এখন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সমস্ত কিছুর সাথে আলুটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় 5 মিনিট ধরে। আর এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। তো এই মশলাটা কিন্তু বাড়িতেই বানানো।
আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচনো। আর এবার আমি সমস্ত মশলা দিয়ে আলুটা কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি আলুর মধ্যে যে ভাজা মশলাটা দিলাম, তো ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, গোটা মৌরি, সমস্ত কিছু কিন্তু আমি শুকনো কড়াতে ভেজে আর বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম। তো এই মশলাটা কিন্তু অনেক কিছুর সাথে দেওয়া যায়, ঘুগনি আলুর দমের সাথে দিলে তো দারুণ কিন্তু টেস্টি হয়। তো সেই মশলা কিন্তু আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আলুর পুরটাও আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই আলুর পুর থেকে দারুণ কিন্তু একটা সেন্ট বার হয়েছে। এই যে ভাজা মশলা দিয়েছিলাম তাতে করে দারুণ একটা সেন্ট হয়েছে। আর এবারে এদিকে আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব, আর হাত দিয়ে আবার আমি ডোটা একটু মেখে নেব। আর এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। তো আমরা বাড়িতে রুটি পরোটা করতে যেমন লেচি কাটে ঠিক সেই রকমই কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি বেলে নেব। আর এবার একটা লেচি আমি হাতে এইভাবে গোল করে নিচ্ছি, আর একটু আটা নিয়ে নিচ্ছি, আর আটা দিয়ে কিন্তু বেলে নেব। তো দেখুন এটা কিন্তু আমি রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি। আর এবার আমি এই আলুর পুর অল্প করে নিয়ে নিচ্ছি। এই মাছ বরাবর আমি দিয়ে দিলাম। আর এবার এটাকে আমি ভাঁজ করে নেব। তো প্রথমে এক সাইড এইভাবে ভাঁজ করে নিলাম, আর এবার উল্টো সাইড দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। আর আবার আমি এই 2 সাইড এইভাবে মুড়ে দেব। তো দেখুন এইভাবে আমি মুড়ে নিয়েছি। তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি। আর প্রথমে আমি সবগুলো এইভাবে রেডি করে নেব। তো সমস্ত পরোটাগুলো এইভাবে প্রথমে রেডি করে নিয়েছি। আর এবার আমি একটা একটা করে বেলবো আর ভাজবো। তো আবার আমি একটু আটা দিয়ে কিন্তু বেলে নেব। আর এগুলো কিন্তু একদম হালকা হাতে হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। তো বেশি জোরে চাপ দিয়ে বেললে তো আলুর পুরটা কিন্তু বার হয়ে যেতে পারে, সেই জন্য একদম হালকাভাবে চাপ দিয়ে কিন্তু আলু পরোটাগুলো বেলে নিতে হবে। তো দেখুন পরোটাটা কিন্তু এইভাবে আমি বেলে নিয়েছি। আর এদিকে আমি উনানের উপর একটা চাটু বসিয়ে দিয়েছিলাম, আর চাটুটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আমি চাটুর উপর একটু সাদা তেল দিয়ে দেব। আর তেলটাকে চাটুটার চারদিকে আমি খুব ভালো করে লাগিয়ে দেব। আর তেলও কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এবার আমি পরোটাটা তেলের উপর দিয়ে দিচ্ছি। আর দেখুন এক সাইডটা হয়ে গিয়েছে। আর এবার আমি উল্টে দিচ্ছি। আর এবারে আবার আমি উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর পরোটাগুলো তো একদম কিন্তু হালকা জাল দিয়ে আর ভেজে নিতে হবে। তো ওদিকে ওই পরোটাটা ততক্ষণে হোক, আর এদিকে আমি আরো একটা পরোটা বেলে নিচ্ছি।
তো দেখুন উল্টে পাল্টে পরোটাটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। তো আবার আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। তো এই পরোটাটা ভাজলে সমস্ত পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন এই সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আজকের আলু পরোটাটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন। তো একেবারে হয়েছে নরম আর তুলতুলে। তো দেখেই বুঝতে পারছেন আজকের এই আলু পরোটাটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে তো এইভাবে কিন্তু আলু পরোটা একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দারুণ হবে। আর আপনারা সকালে জল খাবারে কিন্তু এরকম আলু পরোটা বানিয়ে খেতে পারেন। আর এই আলু পরোটাগুলো এতটাই টেস্টি হয় যে আর কোনো তরকারি লাগবে না, শুধুমাত্র এই পরোটাই খাওয়া হয়ে যাবে। তো আপনারা বাড়িতে একবার বানাবেন, আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই আলু পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।